রাধে রাধে। আজ অনেক কদিন পর আমি পুজো দিতে এলাম, তারপরও ভিডিওটা দিতে আরেকটু দেরি হলো, কারণ আমার শরীর একদমই ভালো ছিল না, বা এখনও ভালো নেই। তা অনেক কদিন পর পুজো দিতে এসে ছেলেটা দিয়েছে কটা দিন, ও যেরকম পেরেছে সেইভাবেই দিয়েছে। তো অনেক কিছু উলঢাল হয়েছিল, সেগুলোকে ঠিক করতে একটু দেরি হলো। পুজো দিতে আজকে একটু সময় লেগেছে। তা পুজো দিতে গিয়ে এটুকু মনে হলো, গোপুসোনারা আমাকে পেয়েও খুশি, আমিও ওদেরকে পেয়ে খুশি। আর আমার ছেলে কেমন করে ঘুম পাড়িয়ে দিয়েছে, সব সোজা সোজা করে শুইয়ে দিয়েছে। আমি যদি বলি বাবা লাগবে, বলবে না লাগবে না, ওরা ঠিক এইভাবেই থাকবে। আমার মনে হয় ও তো ছোট বাচ্চা, ঈশ্বর ওর এই ইচ্ছেটাকেই দেখবে। ও কি পারছে কি পারছে না তা বোধহয় দেখবে না, কারণ ওর মনে তো কোনো পাপ নেই। আমার মনে হচ্ছে যে বোধহয় ঠিক করে গোপালে লাগবে, এই করবে, কিন্তু আমার ছেলে বলছে না লাগবে না। তো এই যে আমি তুলে বসিয়ে দিচ্ছি। আর ওদের না বিছানার চাদর আমার কেনা হয়নি, সব তো একসাথে হয় না না, কারণ অনেক কিছুই কেনার বাকি আছে, ধীরে ধীরে কিনতে হবে। তারপর আবার সব কিছু আমাদের এখানে পাওয়াও যায় না। যেমন হালকা সুতির জামা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আর দোকানদারদের সাথে কে তর্ক করবে বলো, তারা বলছে এইরকমই হয়, ওরকম হয় না, লোকে নিজেরা বানিয়ে না। কিন্তু সবাই কিন্তু নিজে বানাতে পারে বা বানায় তা নয়, কয়েক জায়গায় কিন্তু সত্যি পাওয়া যায়, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে নিশ্চয়ই পেয়ে যাব। কী করলাম, ওই ছোট যে গোপুসোনা দুটো আছে তাদের যে মাথার যে চাদরটা ভাঁজ করে দিতাম, সেটাই আজকে বিছানায় পেতে দিয়েছি। আর ওরা যেটা বিছানায় পাতা ছিল সেটাকে আবার ধুয়ে দিয়েছি। তো বিছানাটা অনেকটা ফ্রেশ লাগছিল, আমার দেখে ভালো লাগছিল। আর ছোট গোপাল সোনাদেরও দেখি একটা বসার কিছু ব্যবস্থা করতে হবে, কারণ ওদের সিংহাসনগুলো অনেক দিনের পুরনো, আবার দাগ পড়ে গেছে। আমি জানি না, আমি চাইলেও আমি পরিষ্কার করে উঠতে পারবো কি না, বা কী করে করব। তা আজকে পুজো দেওয়ার সময় আমার নিজের মনেও অনেক শান্তি বোধ হচ্ছিল, আর গোপালের মুখ দেখেও মনে হচ্ছিল যে ও খুব খুশি। তা ওর কাছে আমার একটাই প্রার্থনা, অনেক কিছুই তো থাকে, তার মধ্যে প্রধান সেটা আমার ছেলেটাকে যেন একটু সুবুদ্ধি দেয়, একটু শান্ত করে। জানি গপুও খুব দুষ্টু, কিন্তু ওর দুষ্টু আর আমার ছেলের দুষ্টুর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আজ এই সব থালা টালাগুলো তো আমার ছেলে মাজতে পারছিল না, ও এমনি জল দিয়ে আমি ওকে ধুয়ে দিচ্ছিলাম, ঠিক মতো ও ধুয়ে নিচ্ছিল, তো মাজা হচ্ছিল না। আজকে আমি মেজে পরিষ্কার করে নিয়েছি। কি দিয়ে করব, দিয়ে এর জন্য নতুন একটা ওই বাসন মাজার সাবান দিয়েই, আর এই স্ক্রাবারগুলো দিয়েই, স্ক্রাবার না কি বলে জানো, স্ক্রাবগুলো দিয়েই পরিষ্কার করে নিয়েছি। কিছু কথা না জানলে হাসাহাসি করো না, কারণ সবাই তো সব কিছু জানবে এর কোনো মানে নেই, আর আমি এরকম অনেক কিছু জানি না। অনেক কিছু ওদের কিনতে হবে, অনেক কিছু। যেমন এই গামলাটায় করে চান করাতে অসুবিধা হয়, নতুন থালা নিতে হবে। কিন্তু আমি চাইছি কি স্টিলের থালা নিলেই বোধহয় ভালো, কারণ কাঁসা পিতলের জিনিস একটু ভালো করে না মাজলে না দাগ হয়ে যায়। আর আমার কাঁসাটের অনেক থালা রয়েছে, যদি স্টিলের থালা না আনি তাহলে ওই দিতে হবে। আর এটাতে করে না আমি কর্পূর দেখাতাম, কর্পূরদানি ছিল, কিন্তু এটাতে না কর্পূর দিয়ে দিয়ে এত পুড়ে গেছে যে আজকে মেজেও ভালো করে পরিষ্কার করতে পারলাম না, অনেকটা উঠেছে। জানো তো, আজকে আমি ভেবেছিলাম যে গোপালের পুজো দিচ্ছি, এইসব তো ভিডিও করবই, কিন্তু তার সাথে আমি কিছু ছোট গল্পও বলতে পারো, গল্পই ধরো।
বলতে চেয়েছিলাম। সেটা ঠিক হবে কি হবে না ভেবে আমি আর বলিনি। যদি তোমাদের মধ্যে কেউ অচেনা মানুষ, কারণ সবাই তো আর আমার ভিডিও দেখে না, কিন্তু যেও দেখবে কেউ যদি একটু কমেন্ট করে জানাও যে আমার সেটা দেওয়া ঠিক হবে কি না, তাহলে খুব ভালো হয়। আর ছোট্ট করে একটা কেউ সাবস্ক্রাইব করো। আমার তো তেমন সাবস্ক্রাইবার নেই, তা পারলে একটা ছোট্ট করে লাইকও করে দিও। আমার শরীরের অবস্থা মানে খুবই খারাপ, ভাষায় প্রকাশ করার মতো নয়। মানে আমি যে কথা বলছি সেটাতেও খুব কষ্ট হচ্ছে। আর 6 মাস ধরেই আমি প্রায় এই এক জিনিস নিয়ে ভুগছিলাম, কিন্তু ওই ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কমছে। এরপর মনে হলো না, ঠিক করে চিকিৎসা করা দরকার, কারণ আর কষ্ট সহ্য করতে পারছি না। তাই গোপালকে একটাই কথা, আমার ছেলেটাকে একটু ভালো রাখো, বুদ্ধি দাও। আর তোমায় আমি এনেছি, তুমি লোক হাসিও না। একদিন বলবো, হ্যাঁ, আমি কেন ওপরের প্রথম ঠাকুর নিয়ে এসে ঠাকুর রাখলাম। আমাদের তো নিচে ঠাকুর ঘর রয়েছে। সেই ঘটনাটা শুনলে হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু খুবই ভয়েরই বিষয়। তারপর গোপাল এনেছি, সেটা হচ্ছে আমার ভালোবাসার দিক দিয়ে, সেটার সাথেও একটা ঘটনা রয়েছে। কিন্তু যা হোক, ঈশ্বরের সব ঘটনা নাকি বলতে নেই, বা আমি কিছু কিছু স্বপ্নও বলে ফেলি, সেসব নাকি বলতে নেই, তাহলে নাকি আর সেসব স্বপ্ন দেখা যায় না। তাই আমি সেসব বাদ দেবো, কিন্তু একদিন বলবো কি ভয়ানক ঘটনা ঘটেছিল, যার জন্য আমি ওপরে ঠাকুর নিয়ে এসেছিলাম। বাড়িতে যা হোক অনেক ফুল গাছ থাকে, প্রচুর ফুল হয়, ফুলটা দিয়ে পুজো দিয়ে মন ভরে যায়। কিন্তু আমার না অনেক দিন ধরে মনে হয় ঠাকুর মানে গোপালকে মালা গেঁথে দেবো, কিন্তু 3টে গোপাল তো, দিয়ে মনে হয় যা ফুল আছে 3জনার হবে তো, আর একজনাকে দেবো, বাকি 2জনা দেখবে, ওইটা কেমন লাগে, এর জন্য দিতে পারি না। তোমরা যে যাই দেখো না কেন, যেমনই লাগুক, তবে আমি কিছু কিছু ঘটনা এরপর থেকে আমার ভিডিওতে বলে দেব। তোমরা একদিকে আমার পুজো দেখো, গোপাল সোনাকে দেখো, আর একদিক দিয়ে আমার ওই ঘটনাগুলোকে শোনো। কারণ অনেক দিন আগে আমি যখন আমার এই চ্যানেলটা বহু দিনের, ঠিক মতো রেগুলার আমি ভিডিও দিই না, দিতে পারি না, কি দেবো তাও বুঝি না। আবার যেটা বলে ওই যে ডেলি ব্লগিং বা ডেলি লাইফস্টাইল, সেসব দিতে পারি না, কারণ সবাই তো আর নিজের জীবনটাকে ভিডিওতে তুলে ধরতে পারে না বা পছন্দ করে না, আমারও সেটা ভালো লাগে না। আর অনেক কিছু আমি কম বুঝি। যেমন একটা জায়গায় আমি আমার কিছু গল্প লিখেছিলাম, সেই গল্পগুলোকে কি করতে হবে লাস্টে আর বুঝতে পারছিলাম না। যেমন যাদেরকে আমি শেয়ার করছিলাম শুধু তারাই পড়তে পারছিল, আর ফেসবুকে দিলে কিছু মানুষ পড়তে পারছিল। তো সেখানে তো আর গল্প লিখেও আমি কাউকে দেখাতেও পাচ্ছি না, শোনাতেও পাচ্ছি না। তো এবার থেকে নয় আমার এই ভিডিওতেই বলে দেবো, কমসে কম আমি এটুকু জানবো। আমি তো বলতে পেরেছি, গোপালের না কটা দিন ধরে ভালো করে চান হয়নি, জানো তো। দিয়ে আজকে গোপীচন্দন গুলে ভালো করে লাগিয়ে চান করিয়ে দিয়েছি। আর আমার নীলমণির অঙ্গরাগগুলো না উঠে যাচ্ছে রোজ চান করানোতে। দেখি আমি যতদূর পারি ততদূর চেষ্টা করে
করে নেব। ও আমার অত ভয় লাগে না যে কেমন লাগবে না লাগবে। নিজের ছেলেকে যখন ক্রিম লাগিয়ে দিই বা টিপ পরিয়ে দিতাম তখন কি একবারে চিন্তা করতাম যে এই বাবা কেমন লাগবে? তেমনি ও আমার কাছে ও যা হবে দেখা যাবে। আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। যদি কেউ বাইরের লোকও দেখে থাকো, যেমন আমি বললাম যে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো যেন একটু শান্ত হয়, ভালো হয়, আগের ভিডিওতে বলেছি, তেমনি এটাও বলবো আমার জন্য একটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করতে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। গরমে তো ওদের জামাই পরানো হয় না, এখন পাতলা জামা পেলে ঠিক পরাবো। আজ এই পর্যন্তই। রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা ছোট্ট করে লাইক আর কমেন্টস করে দিও। ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করো। আমি গোপাল সোনাকে নিজেরই মনে করি, তাই আমি নিজের মন থেকে যেটুকু পারি আমি সেইভাবেই পুজো করি। তোমরা সবাই আমার পাশে থেকো।